বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি ড্রাগন ওয়ার মুভিটিকে, যেটি রিলিজ হয়েছিল সাল 2007 মধ্যে। চলুন বন্ধুরা, এবার অতটা বেশি ভ্রমণের সময়কে অপচয় না করে এই ভিডিওটিকে শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে ড্রাগনের সম্বন্ধে একটি কাহিনীকে বলা হয়, যেখানে প্রত্যেক 500 বছর অন্তর একটি মেয়ের জন্ম হয়, এবং যখন ওই মেয়েটির বয়স 20 বছর হয়ে যায় তখন সে খুবই পাওয়ারফুল একটি ডিভাইন পাওয়ার কেও পেয়ে যায়, যার ফলে সে যে কোনো সাপকেই একটি ড্রাগন স্নেকের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। এবং যেই সমস্ত সাপগুলো ভালো হবে তারা ইউনিভার্স এবং মনুষ্যত্বকে বাঁচানোর জন্য লড়াই করবে, কিন্তু খারাপ সাপগুলো ওই সমস্ত পাওয়ারগুলোকে ইউনিভার্সকে ধ্বংস করার জন্যই ব্যবহার করবে। এরপরে 500 বছর পর ওই সময়টি এসে যায়, যেখানে আমরা একটি খুবই বড় শহরের মধ্যে অনেক জিনিসকে ধ্বংস হতে দেখতে পাই। মনে হচ্ছিল যেন ওই জায়গার মধ্যে কোনো স্পেসশিপ ক্রাশ হয়ে গিয়েছে। ওই জায়গাটির মধ্যেই অনেকগুলো পুলিশ অফিসার এবং রিপোর্টাররাও এসে যায়। এরপরে আমরা ওই জায়গার মধ্যে একটি লোককে দেখতে পাই, যারা প্রেডিকশনকে নিয়ে কিছু কথা বলছিল, যেটি আসলে সত্য হতে চলেছিল। এরপরে আমরা একটি ছেলে ইথামকে দেখতে পাই, সেও একজন রিপোর্টার ছিল, যে এই জায়গার মধ্যে একটি ফুটেজকে নিয়ে নেয়। সে ফুটেজকে নিতে নিতে এটিকে মনে করতে থাকে ওই জায়গার মধ্যে যে চিহ্নটি রয়েছে সে ওই চিহ্নটিকে আগে অনেকবার দেখেছে, কিন্তু সে ওই চিহ্নকে কোথায় দেখেছে সেটিকে সে মনে করতে পারছিল না। এরপরে ইথান নিজের অফিসের মধ্যে পৌঁছে যায়, যেখানে সে বারবার ওই চিহ্নটিকেই দেখছিল এবং সে ওটির সম্বন্ধে সবকিছুকে চিন্তা করছিল। কিন্তু তখনই তার নজর চলে যায় একটি লকেটের উপর, যে লকেটটিকে আজ থেকে 15 বছর আগে জ্যাক তাকে দিয়েছিল। এখানে ইথান এটিকে মনে করছিল এই চিহ্নের সাথে অবশ্যই ওই কাহিনীটির সম্পর্ক রয়েছে, যেটি আজ থেকে 15 বছর আগে জ্যাক ইথানকে শুনিয়েছিল। এরপরে মুভির কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকের মধ্যে, অর্থাৎ আমরা 15 বছর আগের কাহিনীকে দেখতে পাই। ইথান যখন খুবই ছোট ছিল তখন সে নিজের বাবার সাথে একটি শপের মধ্যে পৌঁছে যায়, এবং ওই শপের ওনারই ছিল জ্যাক। ইথান যখন এক এক করে ওই শপকে এক্সপ্লোর করছিল তখন হঠাৎ করে একটি বক্স ইথানের সামনে খুলে যায়, এবং ওই বক্স থেকে একটি লাইটও বাইরে বেরিয়ে আসে। ওই বক্সের মধ্যে ইথান একটি চিহ্নকেও দেখতে পায়, যেটি পুরো প্রেজেন্ট টাইমের ওই চিহ্নর মতোই দেখতে ছিল। এই জন্য ইথান মনে করছিল সেই চিহ্নকে আগেও দেখেছে। এরপরে শপের ওনার জ্যাক এমন ভাবে রিয়েক্ট করে যেমন মনে হচ্ছিল তার হার্ট অ্যাটাক হয়েছে। এটিকেই করেছে ইথানের বাবাকে নিজের শপের বাইরে পাঠিয়ে দেয়, কারণ সে ইথানের সাথে একাই কিছু কথা বলতে চেয়েছিল। এখানে জ্যাক ইথানকে বলতে থাকে, তুমি এখন যে লাইটটিকে দেখতে পাচ্ছ সেটি হলো ভালো ইমোগি, যেটি হেভেন অর্থাৎ স্বর্গ থেকে এসেছে। এখানে ইথান জ্যাককে জিজ্ঞাসা করতে থাকে ইমোগি আসলে কি। এরপরে সে বলতে থাকে ইমোগি হলো খুবই বড় একটি ক্রিয়েচার, যার সম্বন্ধে কোরিয়ান এনসেন্ট টাইমের মধ্যে অনেক কিছুই বলা হয়েছে, যে নিজের পাওয়ারকে পেয়ে যাওয়ার পর একটি জায়ান্ট ড্রাগনে পরিবর্তন হয়ে যায়। অনেক কোটি বছর আগে স্বর্গের মধ্যে ইমোগি নামক একটি সাপ বসবাস করত। সেই আসলে স্বর্গের মধ্যে খুবই বড় একটি আর্মির সাথে বসবাস করত, এবং প্রত্যেক 500 বছর অন্তর অন্তর ভালো ইমোগিকে তার কাজের ফল দেওয়া হতো। এরপরে তাকে এমনও পাওয়ার দেওয়া হতো যাতে সে ড্রাগনে পরিবর্তন হতে পারে, কিন্তু ইমোগিকে সব থেকে প্রথমে স্বর্গ থেকে আসা এই পাওয়ারকেই নিয়ে নিতে হতো, কারণ সে এই পাওয়ারের জন্যই সে সাপ থেকে জায়ান্ট ড্রাগনে পরিবর্তন হতে পারত। ওখানে অতগুলো ভালো সাপদের সাথে একটি খারাপ সাপও ছিল, যার নাম ছিল বুরাকি। সেও স্বর্গ থেকে আসা ওই পাওয়ারকেই চাইতো। এর সাথে বুরাকির যে আর্মিটি ছিল তারাও খুবই বেশি পাওয়ারফুল ছিল, এবং সে হেভেন থেকে আসা পাওয়ারকে কন্ট্রোল করতে পারত। কিন্তু স্বর্গের মধ্যে কেউ এটিকে চাইতো না যে খারাপ সাপ অর্থাৎ বুরাকি এই পাওয়ারকে পাক বলে। এই জন্য ওই স্বর্গের পাওয়ারকে লুকিয়ে দেওয়া হয়। এরপরে সিন শিফট হয়ে চলে আসে কোরিয়ার মধ্যে, যেখানে আমরা এখন 1507 খ্রিস্টাব্দের সময়কে দেখতে পাই। এরপর একদিন হঠাৎ করে স্বর্গের ওই পাওয়ারটি একটি ঘরের মধ্যে গিয়ে পড়ে যায়। ওই ঘরটি ছিল আসলে ওই গ্রামের লিডারের। এরপরে ওই লিডারটির একটি মেয়ে হয়, যার কাছে হেভেনের পুরো পাওয়ার এসে যায়। এই জন্য ওই বাচ্চাটির হাতের মধ্যে একটি রেড ড্রাগনেরও চিহ্ন ছিল, কিন্তু ওই লিডার অর্থাৎ ওই বাচ্চাটির বাবা ওই পাওয়ারের সম্বন্ধে কিছুই জানতো না। এর অনেক বছর পর লিডারের মেয়ের সাথে একটি বাহাদুর ওয়ারিয়র এবং তার গুরুকেও পাঠানো হয়, যাতে তারা বুরাকি অর্থাৎ ওই খারাপ সাপের হাত থেকে ওই পাওয়ারকে বাঁচাতে পারে। কিন্তু বুরাকি আগে থেকে এই জিনিসকে জানতে পেরে গিয়েছিল, আসলে হেভেনের পাওয়ারকে কোন জায়গার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এরপরে এই মাস্টারটি গ্রামের ওই লিডারের সাথে দেখা করে, যে তাকে বলে দেয় যে আপনার মেয়ের কাছে হেভেনের পাওয়ার রয়েছে। পরে আমাদেরকে ওই লিডারের মেয়ে এবং ওই ওয়ারিয়রকে দেখানো হয়, তারা দুজনে আসলে একে অপরকে পছন্দ করতে শুরু করে দেয়। এরপরে মাস্টার ওই ওয়ারিয়রটিকে ভালো ইমোগির সাথে দেখা করানোর জন্য নিয়ে চলে যায়, যেখানে ওই মাস্টারটি ওই ওয়ারিয়রকে একটি লকেট দেয়, যেটির সাহায্যে সে ভালো ইমোগিকে প্রোটেক্ট করতে পারত। এটিকে আসলে স্বর্গের মধ্যেই বানানো হয়েছিল। এখানে মাস্টার ওই
ওয়ারিয়ারটিকে বলতে থাকে কিছুদিন পর লিডারের ওই মেয়েটি 20 বছরের হয়ে যাবে, তখন বুরাকিও নিজের ওই পাওয়ারকে পাওয়ার জন্য নিজের পুরো আর্মিকে নিয়ে চলে আসবে। এই জন্যই তোমাকে সবসময় তৈরি থাকতে হবে। এরপরেই ওই দিনটি চলে আসে যখন লিডারের মেয়েটি 20 বছরের হয়ে যায়। এরপরে বুরাকি নিজের আর্মিকে ব্যবহার করে গ্রামের উপর অ্যাটাক করে দেয়। এর সাথে সে লিডারের মেয়েকেও খুব সহজেই খুঁজে নেয়। এরপরে সে যখন লিডারের মেয়েকে ওই জায়গা থেকে নিয়ে চলে যাচ্ছিল, তখনই মাস্টার এবং ওয়ারিয়ার বুরাকির আর্মির উপরেই অ্যাটাক করে দেয়। এরপরই ওয়ারিয়ার লিডারের মেয়েকে নিয়ে ওখান থেকে দ্রুতই পালিয়ে যায়। এরপরে মাস্টার একাই বুরাকির সমস্ত সোলজারদের সাথে লড়াই করছিল। এরপরে ওই ওয়ারিয়ার নিজের লকেটকে ওই জায়গার মধ্যেই ছেড়ে দিয়ে লিডারের মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায়। এই কাজটিকে করে ওই ওয়ারিয়ারটি স্বর্গের মধ্যে থাকা সমস্ত নিয়মগুলোকেই ভেঙে দিয়েছিল। এরপরে বুরাকিও তাদের পিছু করতে শুরু করে, কিন্তু ওয়ারিয়ার এবং ওই লিডারের মেয়েটি পাহাড় থেকে ঝাঁপ মেরে সুসাইড করে নেয়। এরপরে জ্যাক ইথেনকে ওই লকেটটিকে দিয়ে দেয়, যে লকেটটিকে 500 বছর আগে মাস্টার নিজের ওয়ারিয়ারকে দিয়ে দিয়েছিল। আসলে ইথেনই হলো 500 বছর পুরনো ওই ওয়ারিয়ার এবং জ্যাকই হলো ওই মাস্টার। এখানেই জ্যাক ছোট ইথেনকে বলতে থাকে এইবারে হেভেনের পার যে মেয়েটির কাছে আসবে তার নাম হলো সারা এবং তার হাতের মতো সেম লিডারের মেয়ের মতোই ট্যাটু থাকবে। এখানে জ্যাক ইথেনকে বলতে থাকে তোমাকে খুব তাড়াতাড়ি সারাকে খুঁজতে হবে। এরপরে সে শিফট হয়ে প্রেজেন্ট টাইমের মধ্যে এসে যায়, যেখানে ইথেন নিজের বন্ধুকে বলে সারাকে খোঁজার চেষ্টা করতে থাকে। এরপরে আমাদেরকে জিমের মধ্যে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল সারা। সারা টিভির মধ্যে ইথেনের নিউজকে দেখতে থাকে এবং সে মাটির মধ্যে ওই চিহ্নকে দেখে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা সারার বন্ধুকেও দেখতে পাই যে তারই ঘরের দিকে যাচ্ছিল। সারার বন্ধু যখন তার ঘরের মধ্যে পৌঁছে যায় তখন সে দেখতে পায় সারা নিজের ঘরের দেওয়ালের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের পোস্টারকে লাগিয়ে রেখেছে, যেখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু লেখা ছিল। এর সাথে সারার মুডও খুবই খারাপ ছিল। এখানে সে খুবই নার্ভাসের মধ্যেও ছিল। সারার বন্ধু তার মুডকে ঠিক করার জন্য তাকে একটি ক্লাবের মধ্যেই নিয়ে চলে যায়, কিন্তু কিছুটা সময় পর সারা ওই জায়গা থেকে চলে যায়, যেখানে রাস্তার মধ্যে কয়েকটি গুন্ডা তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। যেখানে একটি ওল্ড ম্যান এসে গিয়ে সারাকে বাঁচিয়ে নেয় এবং ওই ওল্ড ম্যানটি আসলে আর কেউ নয় বরং জ্যাক ছিল। এরপরে আমাদেরকে একটি জুয়ের গার্ডকে দেখানো হয় যে এই সময়ের মধ্যে ঘুমোচ্ছিল। তখনই সে হাতি চেল্লানোর আওয়াজ কেউ শুনতে পেয়ে যায় এবং যখন সে এই জিনিসটিকে চেক করার জন্য ওখানে চলে যায় তখন সে দেখতে পায় ওখানের মধ্যে থাকে একটি বড় জায়ান্ট স্নেক তাদের খুবই বড় একটি হাতিকে খেয়ে নিচ্ছে এবং ওই সাপটি আসলে আর কেউ নয় বরং বুরাকি ছিল, যে 500 বছর পর আবার ফেরত এসে গিয়েছিল যাতে সে আবার স্বর্গের পাওয়ারকে পেতে পারে। এরপরে আমরা সারাকে পুলিশ স্টেশনের মধ্যে দেখতে পাই, যেখানে পুলিশের এটিকে মনে করছিল ওই সমস্ত গ্যাংস্টার গুলোকে সারা মেরেছিল, কিন্তু সারা তাদেরকে ওই ওল্ড ম্যানের সম্বন্ধে বলতে থাকে যে তাকে বাঁচিয়েছিল, কিন্তু পুলিশরা তার কথাকে বিশ্বাসই করছিল না। এরপরে সারার ইন্টারভিউকে নেওয়ার জন্য ওখানে একটি রিপোর্টার এসে যায় এবং এই রিপোর্টারটি ইথেনের বন্ধু ছিল। এরপরে ইথেন জ্যাকের সাথে দেখা করার জন্য এসে যায়, কিন্তু ওখানে জ্যাক ছিল না বরং ওখানে ইভেল জার্নাল ছিল। এখানে ইথেন তাকে জ্যাকের সম্বন্ধে জিজ্ঞাসা করে, যার উত্তরে সে বলতে থাকে জ্যাক খুবই বড় একটি কাজের জন্য বাইরে গিয়েছে, কিন্তু তখনই হঠাৎ করে ওখানের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র হাওড়তে উঠতে শুরু করে দেয় এবং তখনই হঠাৎ করে ইথেনের চোখ খুলে যায়, যেখান থেকে সে বুঝতে পেরে যায় যে সে যেই সমস্ত জিনিসগুলোকে দেখেছে সেটি আসলে এক প্রকারের স্বপ্ন ছিল। এরপরে ইথেন নিজের ফ্রেন্ডের কাছে পৌঁছে যায় যে সারা সম্বন্ধে সবকিছুকে জানার চেষ্টা করছিল। তখনই ইথেনের কাছে তার ওই ফ্রেন্ডটিও এসে যায় যে সারার ইন্টারভিউকে নেওয়ার জন্য পুলিশ স্টেশন গিয়েছিল এবং সে এখানে এসে সারার সম্বন্ধে তাদেরকে বলতে থাকে, কিন্তু তার কথাকে শুনে ইথেন সন্দেহ করতে থাকে এবং সে এখানে বুঝতে পেরে যায় যে সে যেই সারাকে খোঁজার চেষ্টা করছে সে হলো এই সারা। এরপরে সারা একটি স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে সে দেখতে পায় ইভাল জার্নাল তার উপর অ্যাটাক করতে চলেছে, কিন্তু তখনই সারার চোখ খুলে যায় এবং এখনই তার হাতের মধ্যে থাকা ড্রাগনের চিহ্ন থেকে তার যন্ত্রণা শুরু হয়ে যায়। এরপরে সারা অ্যাম্বুলেন্সকে ডেকে নেয়। এরপরে সারাকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করে দেওয়া হয়। এখানে হসপিটালের মধ্যে সারার বন্ধু তার সাথে দেখা করার জন্য এসে যায়, কিন্তু তাকে সারার সাথে দেখা করতেও দেওয়া হয়নি। এরপরেই সারার দুটো ফ্রেন্ড তার ঘরের মধ্যে পৌঁছে যায় তার কিছু দরকারি জিনিসপত্রকে নিয়ে আসার জন্য, কিন্তু ওখানে ইভেল জার্নাল এবং বুরাকি এসে গিয়ে তাদের দুজনকে মেরে দেয়। এরপরে ইথেন এই ইনসিডেন্টের সম্বন্ধেও জানতে পেরে যায়, কিন্তু ইথেন এখানে মনে করছিল
ভেবেছিল সারা এখানে মারা গিয়েছে, কিন্তু সে সারার ঘরের মধ্যে পৌঁছে গিয়ে এটিকে জানতে পেরে যায় যে এখানে তো সারার বন্ধুর মৃত্যু হয়েছে এবং সারা তো এখনো পর্যন্ত হসপিটালের মধ্যে অ্যাডমিট রয়েছে। এরপরে ইথেন ওই হসপিটালের মধ্যে পৌঁছে যায় সারার সাথে দেখা করার জন্য, কিন্তু তাকেও সারার সাথে দেখা করতে দেওয়া হয়নি। এখানে ইথেন একটি ডক্টরের সাথে দেখা করে যে ইথেনের একটি বন্ধু ছিল, এই জন্য ডক্টরটি ইথেনকে সারার সাথে দেখা করতে দেয়। ইথেন যখন সারার সাথে দেখা করে তখন সারা তাকে বলতে থাকে আগে আসলে আরো কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। এরপরে ইথেন তার কথাগুলোকেও কমপ্লিট করে দেয়, যেটির পরে সে বলতে থাকে এখন ওই সমস্ত খারাপ ঘটনাগুলো ঘটতে শুরু হয়ে গিয়েছে। এরপরে আমরা বুড়াকিকে দেখতে পাই যে সারাকে খুঁজতে খুঁজতে হসপিটালের মধ্যে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখনই ইথেনের ওই ডক্টর বন্ধুটি এসে গিয়ে ইথেন এবং সারাকে ওখান থেকে পালানোর জন্য সাহায্য করতে থাকে। এখানে আমরা জানতে পারি যে ওই ডক্টরটি আসলে আর কেউ নয় বরং জ্যাক ছিল। অন্যদিকে বুড়াকি রাস্তার মধ্যে তাদের উপর অ্যাটাক করে দেয় এবং ইভেল জার্নালও তাদেরকে ধরে নেয়, কিন্তু তখনই একটি মহিলা এসে গিয়ে তাদেরকে সাহায্য করতে শুরু করে, যেখানে আমরা জানতে পারি যে ওই মহিলাটি আসলে আর কেউ নয় বরং জ্যাক ছিল। সে আসলে এই জায়গার মধ্যে এসেছিল তাদেরকে সাহায্য করার জন্য। অন্যদিকে ইভেল জার্নাল নিজের সমস্ত সোলজার গুলোকে ঐক্যবদ্ধ করতে শুরু করে। এরপরে আমাদেরকে সারা এবং ইথেনকে দেখানো হয় যারা একে অপরকে নিজেদের কথা শেয়ার করছিল। এরপরে আমাদেরকে কয়েকটি এজেন্ট দেখানো হয়, যেখানে ওখানের মধ্যে দেখা হেড তাদের সবাইকেই শহরে হতে থাকা দুর্ঘটনার সম্বন্ধে জানার চেষ্টা করতে থাকে, যেখানে একটি এজেন্ট নিজের হেডকে আসল স্টোরিকে শোনাতে থাকে, কিন্তু তার হেড এই স্টোরিগুলোকে বিশ্বাসই করছিল না। এরপরে সে সারার সম্বন্ধে সমস্ত ডিটেলসকে বাইরে বার করে নেয়, কারণ তারা মনে করছিল যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে তার পেছনে সারাই দায়ী। এরপরে আমরা অনেকগুলো সোলজারকে দেখতে পাই যারা বুড়াকির উপর অ্যাটাক করতে চলে যায়, কিন্তু বুড়াকি তাদের সবাইকেই মেরে দেয়। এরপরে ইথেন সারাকে একটি থেরাপিস্টের লোকের কাছে নিয়ে চলে যায় যাতে সে তার স্বপ্নের সম্বন্ধে জানতে পারে। অথবা এখানে তো সারা নিজের বাবাকে দেখতে পায় যে এখন তো মারা গিয়েছে। এরপরে সারা 500 বছর আগে নিজের কাহিনীকে দেখতে পায়, যেটিকেই দেখার পর তার সবকিছুই মনে পড়ে যায়, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে বুড়াকি এসে যায়। এই সময়ের মধ্যে ইথেন সারাকে নিয়ে ওই জায়গা থেকে চলে যায়, কিন্তু এরপরেও বুড়াকি তাদের পিছু করতে থাকে, কিন্তু তারা দুজনেই ওই জায়গা থেকে পালাতে সফল হয়ে যায়। এরপরে ইথেন নিজের বন্ধুকে কল করে একটি হেলিকপ্টারকে অ্যারেঞ্জ করার জন্য বলে দেয়। এরপরে তারা একটি রেস্টুরেন্টের মধ্যে দেখা করে। এই সময়ের মধ্যে ইথেনের সাথে দেখায় ওয়াশরুমের মধ্যে জ্যাকের সাথে। এখানে জ্যাক ইথেনকে আগের ওই কথাকেও মনে করাতে থাকে যখন সে স্বর্গের সমস্ত রুল গুলোকেই ছেড়ে দিয়েছিল। এখানে জ্যাক তাকে বলতে থাকে এইবারে সে যেন তার কাজকে কমপ্লিট করে, কিন্তু এই সময়ের মধ্যে বুড়াকি ওই রেস্টুরেন্টের মধ্যেও এসে যায়, কিন্তু বুড়াকি তাদের উপর অ্যাটাক করার আগেই পুরো পুলিশ ফোর্সের লোকেরাই বুড়াকির উপর অ্যাটাক করতে শুরু করে। এরপরে ইথেন সারাকে নিয়ে হেলিকপ্টারের মধ্যে চলে যায় এবং যখন হেলিকপ্টার উঠতে যাচ্ছিল তখন বুড়াকি ওই হেলিকপ্টারকে নিচের দিকে টানতে শুরু করে দেয়। সারা এবং ইথেন খুব তাড়াতাড়ি ওই হেলিকপ্টার থেকে লাফ দিয়ে দেয়। এরপরে হেলিকপ্টারকে ব্যবহার করে বুড়াকির উপর অ্যাটাক করা হতে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইথেন এবং সারা ওই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইভেল জার্নাল নিজের সমস্ত সোলজারদেরকে পাঠিয়ে দেয় সারাকে খোঁজার জন্য। দেখতে দেখতে সমস্ত ধরনের ড্রাগন এবং জিব্রা পুরো শহরকে ধ্বংস করে দিতে থাকে। এই সময়ের মধ্যেই অনেকগুলো ড্রাগন ইথেন এবং সারার গাড়ির উপরেও অ্যাটাক করে দেয়, যার ফলে তাদের কারটি একটি জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এরপরে ওখানে দুটো ড্রাগন এসে গিয়ে তাদেরকে ওখান থেকে নিয়ে চলে যায়। এখানেই তারা ইথেনকে তো বেঁধে রেখেছিল এবং তারা সারাকে স্যাক্রিফাইস করানোর জন্য নিয়ে যাচ্ছিল। তখনই ওখানে বুড়াকিকেও ডাকা হয়। এখানে ইথেন জোরে চেল্লাতে শুরু করে, যার ফলে তার লকেটের মধ্যে থাকা পাহাড়ের জন্য তার দড়িটি ছিঁড়ে যায়, যার ফলে ওখানের মধ্যে থাকা সমস্ত সোলজার গুলোই মাটির মধ্যে পরিণত হয়ে যায়। এমনকি ওই পাহাড়টির জন্য বুড়াকিও পুরোপুরি ভাবে অজ্ঞান হয়ে যায়। এরপরে ইথেন চলে যায় সারাকে বাঁচানোর জন্য, কিন্তু ওখানে ইভেল জার্নাল এসে গিয়ে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইথেনের লকেটের জন্য ওই ইভেল জার্নালটিও মারা যায়। এরপরে বুড়াকি ওই জায়গার মধ্যে পৌঁছে যায় এবং সে ইথেনকে ওখান থেকে ফেলিয়ে দেয়, যার ফলে সে ধীরে ধীরে সারার উপর অ্যাটাক করতেও শুরু করে। কিন্তু তখনই সৌভাগ্যবশত ভাবে ভালো ইমোগি এসে যায় এবং সে বুড়াকির সাথে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু বুড়াকি এই জায়গার মধ্যে ইমোগিকে হারিয়ে দেয়। কিন্তু তখনই সারা নিজের সমস্ত পাহাড়কেই ইমোগিকে দিয়ে দেয় এবং এই কাজটিকে করার জন্য সারা অজ্ঞান হয়ে যায়। যেহেতু স্বর্গের পাহাড়কে ইমোগি পেয়ে গিয়েছিল, এই জন্য বুড়াকি এখানে খুবই রেগে যেতে শুরু করে এবং সে ইমোগির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু পাহাড়কে পার পরেই ইমোগি একটি জায়ান্ট ড্রাগনে পরিবর্তন হয়ে যায়। এরপরে তাদের দুজনের মধ্যে খুবই ভয়ানক লড়াই চলতে থাকে, যেখানে ইমোগি শেষে বুড়াকিকে মেরে দেয়। এখানে আমরা দেখতে পাই সারাও এখানে মারা গিয়েছে। এরপরে সারার বডি এবং ইমোগির পার
এক জায়গার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যায়। কিন্তু যেতে যেতে সারা রাতটা ইথেনকে প্রমিস করে যে আমরা তাড়াতাড়ি আবার একসাথে দেখা করব। এরপরে ইমোগি নিজের পার্কে নিয়ে আবার স্বর্গের দিকে চলে যায়। এই সময়ের মধ্যে জ্যাক ইথেনকে বলতে থাকে আমরা খুবই ভাগ্যবান, কারণ এই কাজটির জন্য আমাদেরকে বেছে নেওয়া হয়েছিল। এই কথাকে বলার পর জ্যাকও ধুলোয় পরিবর্তন হয়ে যায়। এখানে ইথেন জ্যাককে গুড বাই বলে দেয়। এর সাথে ড্রাগন ওয়ার মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।